অন্ধকার নীরব, অথচ সব কিছু চলছে এক অজানা ছন্দে। মহাকাশের এই অসীম শূন্যতার মাঝে কি কিছু লুকিয়ে আছে, এমন কিছু যা আমাদের চোখে ধরা পড়ে না কিন্তু অনুভূত হয়। ব্ল্যাক হোল কি কেবলই এক মহাজাগতিক দানব, নাকি অন্য কোনো জগতের প্রবেশদ্বার? আর সেই অদ্ভুত সংকেত যেগুলো বারবার ধরা পড়ে বিজ্ঞানীদের যন্ত্রে, এগুলো কি কেবলই মহাজাগতিক শোরগোল, নাকি কারো পাঠানো বার্তা? এই রহস্যময় মহাবিশ্বের গোপন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন আপনি। এখন আমাদের মনে একটাই প্রশ্ন জাগে যে এই মহাবিশ্বের শেষ কোথায়? আমরা জানি মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো এই সম্প্রসারণ কি চিরকালই চলবে, নাকি একসময় এটি থেমে যাবে? আর যদি এর শেষ থাকে তাহলে তার ওপারে কি আছে? বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্বের সম্প্রসারণ বিগ ব্যাংয়ের পর থেকেই শুরু হয় এবং আজও তা চলছে। তবে সম্প্রতি এমন কিছু পর্যবেক্ষণ পাওয়া গেছে যার ইঙ্গিত দেয় মহাবিশ্ব শুধু সম্প্রসারিত হচ্ছে তা না, বরং ক্রমশ দ্রুততর হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই বিস্তৃতির সীমা কোথায়? একটি সম্ভাবনা হলো মহাবিশ্ব অসীম, অর্থাৎ এর কোনো শেষ নেই। আবার কিছু বিজ্ঞানী মনে করেন মহাবিশ্ব একটি বদ্ধ গঠন, যেখানে আমরা যদি পর্যাপ্ত সময় ধরে একই দিকে চলতে থাকি তবে হয়তো আবার আগের সময়েই ফিরে আসব। ঠিক যেমন পৃথিবীতে একই দিকে যদি আপনি হাঁটতে থাকেন তাহলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবেন, অর্থাৎ আপনি যেখান থেকে হাঁটা শুরু করেছিলেন। আর একটি তত্ত্ব হলো মাল্টিভার্স তত্ত্ব, অর্থাৎ আমাদের মহাবিশ্ব শুধু একটি নয় বরং অসংখ্য মহাবিশ্বের একটি অংশ হতে পারে, কিন্তু এসব ধারণার প্রমাণ এখনো মেলে নাই। এবারে আসি ব্ল্যাক হোলের রহস্যে। এর ভিতরে কি আছে? ব্ল্যাক হোল হলো এমন এক জায়গা যেখানে মহাকর্ষ এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত এর আকর্ষণ থেকে বেরিয়ে আসতে পারে না। কিন্তু প্রশ্ন হলো এর ভিতরে কি আছে? একটি জনপ্রিয় তত্ত্ব অনুযায়ী ব্ল্যাক হোলের কেন্দ্রে রয়েছে সিঙ্গুলারিটি, একটি বিন্দু যেখানে মহাকর্ষ এতটাই তীব্র যে পদার্থের সব পরিচিত নিয়ম সেখানে ভেঙে পড়ে। পদার্থের ঘনত্ব অসীম হয়ে যায় এবং সময় ও স্থান দুটোই সেখানে ভিন্নভাবে কাজ করে। কেউ কেউ বলেন ব্ল্যাক হোলের ভিতর দিয়ে হয়তো অন্য কোনো মহাবিশ্বে প্রবেশ করা সম্ভব। কেউ বলেন এটি আসলে ওয়ার্ম হোলের প্রবেশদ্বার হতে পারে, যার অন্য প্রান্তে একটি হোয়াইট হোল রয়েছে যেখানে পদার্থ বেরিয়ে আসছে। বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন, তবে 2019 সালে প্রথমবারের মতো বিজ্ঞানীরা একটি ব্ল্যাক হোলের বাস্তব ছবি তুলতে সক্ষম হয়েছেন। হয়তো একদিন আমরা সত্যিই জানতে পারবো ব্ল্যাক হোলের কেন্দ্রে কি রয়েছে। ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি, অদৃশ্য শক্তির দুনিয়া। আমরা মহাবিশ্বকে দেখি তা আসলে পুরো মহাবিশ্বের 5%, বাকি 95%-এর বেশিরভাগ অংশই আমাদের চোখে ধরা পড়ে না। ডার্ক ম্যাটার এমন এক ধরনের বস্তু যা আমরা সরাসরি দেখতে পারি না, তবে এটি মহাবিশ্বের গঠন ও আকর্ষণে বড় ভূমিকা রাখে। মহাবিশ্বের ছায়াপথগুলো যে বিশৃঙ্খলভাবে ভেঙে পড়ছে না তার কারণ হলো এই অদৃশ্য ডার্ক ম্যাটার। আর বিস্ময়কর হলো ডার্ক এনার্জি, এমন এক রহস্যময় শক্তি যা মহাবিশ্বকে ক্রমাগত প্রসারিত করছে। বিজ্ঞানীরা জানেন না এটা কি, তবে অনুমান করা হয় যে এটি মহাবিশ্বের 68% অংশ দখল করে আছে। এই দুই রহস্যের সমাধান হলে হয়তো আমরা মহাবিশ্বের প্রকৃতি সম্পর্কে একটা নতুন ধারণা পেতে পারব। এলিয়েনের বার্তা কি আমরা পেয়েছি? আমরা কি কখনো মহাবিশ্বের অন্য কোথাও বুদ্ধিমান প্রাণীর সংকেত পেয়েছি? 1977 সালের জ্যোতির্বিজ্ঞানী জেরি ইহম্যান একটি অদ্ভুত রেডিও সংকেত ধরেন যা তিনি ও সিগন্যাল বলে চিহ্নিত করেন। এটি এতটাই শক্তিশালী ও নিখুঁত ছিল যে মনে করা হয়েছিল এটি কোনো উন্নত সভ্যতা থেকে এসেছে, কিন্তু আজও পর্যন্ত এর উৎস জানা যায় নাই। রহস্যময় বিস্ফোরণের শব্দ। 1916 সালের বিজ্ঞানীরা এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করেন। মহাকাশের গভীর থেকে আসা এক ধরনের রহস্যময় শব্দ
যা তারা দ্য গ্রেট কসমিক বুম নামে অভিহিত করেছেন। এই শব্দের উৎপত্তি কোথা থেকে হচ্ছে? বিজ্ঞানীরা বলেন এটি হতে পারে ডার্ক ম্যাটারের সংঘর্ষ, কিংবা ব্ল্যাক হোলের আভ্যন্তরীণ বিস্ফোরণ, কিংবা এমন কিছু যা আমরা বুঝে উঠতে এখনো পর্যন্ত পারি নাই। কেউ কেউ মনে করেন এটা হয়তো এলিয়েনদের কোনো বার্তা, তবে এখনো এর সঠিক ব্যাখ্যা মেলে নাই। মহাজাগতিক শূন্যতা। মহাবিশ্বে এমন কিছু অঞ্চল আছে যেখানে কোনো ছায়াপথ নেই, কোনো তারা নেই, এমনকি কোনো মহাজাগতিক কণাও নেই। এই মহাজাগতিক শূন্যতার মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে 35 কোটি আলোকবর্ষ জুড়ে কার্যত কিছুই নেই। কেন এই বিশাল এলাকা সম্পূর্ণ ফাঁকা? বিজ্ঞানীরা বলেন হয়তো এটি মহাবিশ্বের প্রসারণের কারণে তৈরি হয়েছে, অথবা এটি এমন এক রহস্য যা আমরা এখনো বুঝে উঠতে পারি নাই। মহাবিশ্ব কি সিমুলেশন? আমরা কি আসলে বাস্তব মহাবিশ্বে আছি, নাকি এটি একটি সুপার কম্পিউটারের তৈরি ভার্চুয়াল বাস্তবতা? এই তত্ত্বটি প্রথমে জনপ্রিয় করে তুলেছিলেন পদার্থবিদ নিক বোস্টম। তার মতে, যদি কোনো উন্নত সভ্যতা আমাদের থেকে লক্ষ কোটি বছর আগে এগিয়ে থাকে, তবে তারা হয়তো এমন একটি মহাবিশ্ব তৈরি করতে সক্ষম যেখানে আমরা কেবলমাত্র একটি কম্পিউটার সিমুলেশনের অংশ। কিছু বিজ্ঞানী দাবি করেন আমাদের মহাবিশ্বের কিছু জ্যোতির্বৈজ্ঞানিক গঠন এতটাই গণিতসম্মত যে এটি বাস্তবের চেয়ে ডিজিটাল সিমুলেশনের মতো বেশি মনে হয়। আচ্ছা, হোয়াইট হোল কি? সত্য নাকি কল্পনা? অনেকে মনে করেন ব্ল্যাক হোলের বিপরীত দিকে যদি কিছু থাকতে পারে সেটা হলো হোয়াইট হোল। যেখানে ব্ল্যাক হোল সব কিছু টেনে নেয়, হোয়াইট হোল নাকি সব কিছু ছুঁড়ে বের করে দেয়। এটি এমন একটি স্থান হতে পারে যেখানে পদার্থ প্রবেশ করতে পারে না, শুধু বেরিয়ে আসতে পারে। তবে এখনও পর্যন্ত হোয়াইট হোলের অস্তিত্বের কোনো প্রমাণ মেলেনি। যদি সত্যি এটা থাকে তাহলে হয়তো এটি মহাবিশ্বের অন্য কোনো অংশের সাথে সংযুক্ত হতে পারে, অথবা এটি অন্য কোনো মহাবিশ্বের প্রবেশদ্বারও হতে পারে। এলিয়েন কি সত্যিই আছে? মহাবিশ্বের এত বিশালত্বের মাঝে আমাদের পৃথিবী কি একমাত্র বাসযোগ্য গ্রহ? বিজ্ঞানীরা এখনও কোনো বুদ্ধিমান প্রাণীর সন্ধান পাননি, তবে কিছু রহস্যময় সিগন্যাল এবং ঘটনাকে এলিয়েনদের অস্তিত্বের সম্ভাবনা হিসেবে দেখানো হয়। যেমন ও সিগন্যাল নামে একটি রেডিও সিগন্যাল 1977 সালে ধরা পড়ে, যা একেবারেই অস্বাভাবিক ছিল। এছাড়াও এনসেলাডাস এবং ইউরোপার মতো গ্রহের চাঁদগুলোতে জলের অস্তিত্ব পাওয়া গেছে, যা জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। হয়তো একদিন আমরা সত্যি প্রমাণ পেয়ে যাব যে আমরা এই বিশাল মহাবিশ্বে একা নয়। টাইম ট্রাভেল কি সম্ভব? আপনি যদি অতীতে ফিরে যেতে পারেন তাহলে কি আপনার নিজের অস্তিত্ব বদলে যাবে? আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব বলে স্থান সময় একসাথে বাঁকা হতে পারে। যদি আমরা কোনো আলোর চেয়ে দ্রুত গতি সম্পন্ন কোনো যান তৈরি করতে পারি তাহলে হয়তো ভবিষ্যতে যাওয়া সম্ভব হতে পারে। কিছু বিজ্ঞানী মনে করেন ব্ল্যাক হোলের প্রান্ত বা ওয়ার্ম হোল ব্যবহার করে হয়তো সময়ের ভিতরে যাত্রা করা সম্ভব হতে পারে, তবে এখনও এটি কেবলই তাত্ত্বিক পর্যায়ে রয়েছে। মহাবিশ্বের রহস্য অশেষ, আমরা হয়তো এখনও তার সামান্যই জানতে পেরেছি, কিন্তু বিজ্ঞান প্রতিনিয়ত নতুন নতুন তথ্য আবিষ্কার করছে, আর হয়তো খুব শীঘ্রই আমরা এই রহস্যগুলোর সততা সম্পর্কে আরও জানতে পারব। আপনার কি মনে হয় মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য কোনটি? এলিয়েন কি সত্যিই আছে? কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এক রহস্যের সঙ্গে। ধন্যবাদ।